শব্দ ভান্ডার বলবো। দেখো, শব্দ ভান্ডারকেও আবার প্রত্যয়ের সাথে গুলিয়ে ফেলো না। শব্দ ভান্ডারকেও এখানে দেখা যাচ্ছে তো ভালো করে? দেখো, শব্দ ভান্ডারকে 3 ভাগে ভাগ করা যায়: মৌলিক, আগন্তুক এবং সংকর শব্দ। মৌলিক মানে মূল থেকে, এখানে মূল মানে কিন্তু ধাতু মূল নয়, এখানে মূল মানে মূল যে শব্দটা থেকে আসছে সেটাকে মৌলিক শব্দ বলে। যেমন তোমাদের চন্দ্র উদাহরণ দিলাম, বৃক্ষ উদাহরণ দিলাম, এগুলো সমস্ত হচ্ছে মৌলিক শব্দ, মানে মূল শব্দ থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে। এই মূল যে শব্দ থেকে বাংলা ভাষায় এসেছে এদেরকে বলা হয় তৎসম শব্দ। এই গৃহীত মৌলিক শব্দকে 3 ভাগে ভাগ করা হয়েছে: গৃহীত, বিবর্তিত, দেশি। গৃহীত, বিবর্তিত, দেশি। গৃহীত শব্দ হচ্ছে যেটা সোজাসুজি সংস্কৃত থেকে বাংলা ভাষায় ঢুকেছে, যেমন তৎসম শব্দ। তৎসম শব্দ যে উদাহরণগুলো আমি দিয়েছি তোমাদের, আবার উদাহরণ আমি দিয়ে দিচ্ছি এখানে। দেখো, প্রচুর শব্দ আছে, এইগুলো হচ্ছে তৎসম শব্দ। তৎসম কারণ কি? তৎ মানে হচ্ছে সেই, সম মানে হচ্ছে সমান বা একই রকম, অর্থাৎ সেই সমান বা একই রকম, মানে সংস্কৃত থেকে কোনো রকম পরিবর্তিত না হয়ে যে শব্দগুলো সোজাসুজি বাংলা ভাষায় ঢুকেছে তাদেরকে বলে তৎসম শব্দ। সংজ্ঞাগুলো আমি একটাও লিখে দেব না, আমি বারবার মুখে বলছি, সেটা শুনে তোমরা লিখে নেবে। তৎসম শব্দ হচ্ছে সেই শব্দ যেগুলো সোজাসুজি সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে। তৎসম কেন তৎসম নাম সেটা আমি লিখে দিচ্ছি। তৎ মানে সেই, আর সম মানে হচ্ছে সমান বা এখানে রূপ বোঝানো হয়েছে। এই তৎসম শব্দগুলো সোজাসুজি বাংলা ভাষায় ঢুকেছে, শব্দগুলোর উদাহরণ আমি দিয়ে দিয়েছি। এরপরে রয়েছে অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ কি? যেগুলো তৎসম শব্দ কিন্তু সোজাসুজি আমরা সেই শব্দগুলো উচ্চারণ করি না, সেগুলো একটু ভেঙে উচ্চারণ করি। অর্ধ তৎসম শব্দ হচ্ছে যেসব সংস্কৃত শব্দ মানুষ যখন মুখে উচ্চারণ করছে সবসময় যথাযথভাবে উচ্চারণ করতে পারে না, দেখবি প্রত্যেকের উচ্চারণে কিছু না কিছু কোনো না কোনো সময় ভুল থাকে, তোদের উচ্চারণও থাকে, আমার উচ্চারণও থাকে, প্রত্যেকের উচ্চারণের সময়তেই থাকে এই ভুল উচ্চারণ, এটা হয়েই থাকে। কিন্তু এই ভুল উচ্চারণ যদি একটা বৃহৎ জনগোষ্ঠী মানে অনেক অনেক লোক বিরাট বড় জায়গা ধরে দীর্ঘকাল ধরে বলেই যেতে থাকে তখন সেই শব্দটাই প্রচলিত শব্দ হয়ে যায়, সেই শব্দ অভিধান অর্থাৎ ডিকশনারিতে, তোরা তো আবার ইংরেজি ছাড়া বুঝিস না, তাই ডিকশনারিতে সেই শব্দগুলো স্থান পায়। যেমন ধর এই যে চন্দ্র, চন্দ্রটাকে আমরা কি বলি? চাঁদ। রৌদ্র আমরা কি বলি? রোদ্দুর। কি বলি? রোদ্দুর। বৃহস্পতি কি বলি? বৃহস্পতি। শুক্রবার কি বলি? শুক্রবার। হ্যাঁ, এই যে শব্দগুলো মানুষের উচ্চারণের কারণে ভেঙে যাচ্ছে, পুরোপুরি সংস্কৃত থাকছে না, আবার সংস্কৃতর ছোঁয়া একটু থাকছে, তাকেই বলা হয় অর্ধ তৎসম শব্দ। যে সমস্ত শব্দ, এবার সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি, অর্ধ তৎসম শব্দ মানে লিখে দিই। এই যে দ্বিতীয় যেটা উদাহরণ আমি দিয়েছি বিবর্তিত, এই বিবর্তিতর মধ্যেই হচ্ছে অর্ধ তৎসম শব্দ। হ্যাঁ,
শব্দটা বিবর্তিত হচ্ছে, মানে পাল্টে যাচ্ছে, তাই সেটাকে বিবর্তিত তৎসম। বিবর্তিত শব্দ হচ্ছে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ। কিন্তু এটা যেহেতু তৎসম শব্দের সঙ্গেই থাকে, তাই এটাকে পুরোপুরি বিবর্তিত নাও বলা উচিত আর কি। বিবর্তিত হচ্ছে তদ্ভব শব্দ, সেটা আমি পরের আলোচনাটাতে আসছি। অর্ধ তৎসম শব্দ হচ্ছে যেসব শব্দ বিবর্তনের মাঝামাঝি স্তরে থাকে, পুরোপুরি বিবর্তিত হয়নি। যেমন চন্দ্র থেকে কিন্তু সোজাসুজি চাঁদ আসেনি, চন্দ্রের মাঝখানে একটা স্তর। হ্যাঁ, মানে সম্পূর্ণ মানুষের যদি একটা অংশ কিছু, যেমন আমার এখন পায়ের অসুবিধে, তাই সম্পূর্ণ মানুষটা আমি কিছুটা অসম্পূর্ণ, কিন্তু বেশিরাই সম্পূর্ণ। ঠিক সেরকম ভাবে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম একে বলা হয়, ভেঙে যাচ্ছে। চন্দ্রর মাঝখানের যে স্তর সেটা হচ্ছে চন্দ্র, তারপরে চাঁদ। চাঁদ হচ্ছে তদ্ভব, তদ্ভবটা আমি পরে বলছি। রৌদ্র থেকে রোদ্দুর, শুক্র থেকে শুক্কুর, এই যে বললাম বৃহস্পতি বৃহস্পতি, এইগুলো হচ্ছে সবই অর্ধ তৎসম শব্দ। এইগুলো তৎসমের পরবর্তী স্তর। হ্যাঁ, আরো যখন বড় হবি, পরবর্তী 11-12 উঠবি, তখন ভাষা পরিচয় পড়বি, তখন অপভ্রংশ শব্দ পড়বি, তখন এই অর্ধ তৎসম শব্দটাকে আরো ভালো করে বোঝা যাবে। এরপরে আসছে বিবর্তিত শব্দ, অর্থাৎ তদ্ভব শব্দ। দেখ, তৎ ভব, তৎ মানে সেই, ভব মানে রূপ। হ্যাঁ, এই যে চাঁদ, চন্দ্র চন্দ চাঁদ বললাম, চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। যে শব্দ বিবর্তনের পথ ধরে, তৎসম শব্দ থেকে যেসব সংজ্ঞাটা আমি বলছি, তৎসম শব্দ থেকে উৎপত্তি হয়ে বিবর্তনের পথ ধরে, বিবর্তন মানে পাল্টাচ্ছে, বারে বারে পাল্টাচ্ছে। রৌদ্র যেমন রোদ্দুরে এসে থেমে গেছে, তারপরে আর পাল্টায়নি। হ্যাঁ, তাই এটা অর্ধ তৎসম। কিন্তু চন্দ্র চন্দ চাঁদ, ধর্ম ধম্ম ধাম, এইটা হচ্ছে এই ধম্ম মাঝখানে, এটা হচ্ছে অর্ধ তৎসম। তারপরে তদ্ভব হচ্ছে ধাম, চাঁদ, তদ্ভব শব্দ। তাহলে কি বলবো সংজ্ঞাতে? আমি আবার বলছি, যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দ থেকে এসে বিবর্তনের পথ ধরে বর্তমান রূপ লাভ করেছে এবং তা বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেই শব্দগুলোকে বলে তদ্ভব শব্দ। বোঝা গেল? আবার বলছি, যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দ থেকে উৎপত্তি হয়ে মাঝখানে বিবর্তনের পথ ধরে বর্তমান রূপ লাভ করেছে, তাদের বলে তদ্ভব শব্দ। বোঝা গেল? দুটো উদাহরণ দিয়ে দিয়েছি, চন্দ্র চন্দ চাঁদ, ধর্ম ধম্ম ধাম, এইভাবে হচ্ছে। এরপরে আছে দেশি শব্দ, অর্থাৎ খাঁটি বাংলা শব্দ। খাঁটি বাংলা শব্দ মানে, খাঁটি বাংলা শব্দ কেন বলছে, যে তাহলে তোদের মনে হতেই পারে এই যে সংস্কৃত শব্দগুলো মিস বললেন বা আন্টি বললেন, এগুলো কি খাঁটি বাংলা শব্দ নয়? না, এগুলো খাঁটি বাংলা শব্দ নয়, এগুলো সংস্কৃত শব্দ থেকে এসেছে। এবং সংস্কৃত শব্দ কিন্তু সৃষ্টি করা শব্দ, সংস্কৃত শব্দ এমনিতে তৈরি হয়নি। পানিনি তিনি সংস্কৃত শব্দের ব্যাকরণ তৈরি করেছিলেন, এবং সংস্কৃত শব্দ ছিল শিষ্টজনের ভাষা। সে অনেক বড় কথা, অত বিস্তারিত বলছি না। এখানে হচ্ছে দেশি শব্দ হচ্ছে মানে খাঁটি বাংলা শব্দ। খাঁটি বাংলা শব্দ মানে আর্যরা আসার আগে এখানে যারা বাস করতো, সাঁওতাল মুন্ডা হো, তারা যে ভাষায় কথা বলতো, তারা যে শব্দগুলো ব্যবহার করতো, সেই শব্দগুলো হচ্ছে খাঁটি বাংলা শব্দ। সেই শব্দগুলো কি? সেই শব্দ হচ্ছে ঝিঙে, ঝুল, ঝাঁটা, ঝুড়ি, ঝাউ, এইগুলো সমস্ত প্রভৃতি, প্রভৃতি বলবো না, ইত্যাদি। কেন ইত্যাদি বললাম? কারণ এইগুলো সমস্ত নিষ্প্রাণ, প্রাণ নেই। যেগুলোর প্রাণ আছে সেইগুলোকে আমরা প্রভৃতি বলি, আর মানুষদের বলি প্রমুখ। বোঝা গেল? তো এই যে ঝি, ঝি মানে কিন্তু এখানে শুধু কাজের লোক নয়, ঝি মানে হচ্ছে মেয়ে। হ্যাঁ, তো এই যে বিভিন্ন শব্দগুলোকে বলা হচ্ছে, এইগুলো সমস্তই বাংলা
শব্দ বা অনার্য শব্দ আমরা বলতে পারি, কিন্তু অনার্য কথাটা আমরা ব্যবহার করব না, কারণ সেটা উচিত না, সেটা মানে রুচিসম্মত নয় অনার্য শব্দ, এই জন্য আমরা বলবো না। বাংলাদেশেই যে শব্দগুলো, বাংলাদেশ মানে শুধু পূর্ব বাংলা নয়, তখন কিন্তু পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, আসাম, উড়িষ্যা সব একসাথে ছিল, তখন পুরো বৃহৎ বাংলাদেশ। তো সেই সময় যে শব্দগুলো বাংলা ভাষায় প্রচলিত ছিল সেই শব্দগুলোই দেশি শব্দ, এবং সেই শব্দগুলো অবিকৃত, সেই শব্দগুলো বিবর্তিত হয়নি, কোনো রকম পরিবর্তন হয়নি, সেই শব্দগুলো সোজাসুজি বাংলা ভাষার মধ্যে ঢুকেছে। এইগুলো হচ্ছে বিবর্তিত, এই হচ্ছে দেশি শব্দ। তাহলে মৌলিক শব্দের তিনটে ভাগ। তিনটে ভাগ কি কি? মৌলিক শব্দের তিনটে ভাগ, একটা হচ্ছে গৃহীত, একটা বিবর্তিত, আর একটা দেশি। গৃহীতর আবার দুটো ভাগ, তৎসম এবং অর্ধ তৎসম। বিবর্তিতর মধ্যে হচ্ছে তদ্ভব, আর দেশি শব্দ মানে হচ্ছে খাঁটি বাংলা শব্দ। এরপরে আসছি আগন্তুক শব্দ। আগন্তুক শব্দ, আগন্তুক শব্দের অর্থ হচ্ছে বাইরে থেকে আসা, একদম ভারতবর্ষের বাইরে থেকে আসা। পাতাটা উল্টাতে হবে। এগারো মিনিট এই হয়ে গেছে, এটা পড়িয়ে দিয়ে তারপরে। আগন্তুক শব্দ মানে যেটা বাইরে থেকে এসছে, একদম বাইরে থেকে। ভারতবর্ষ দীর্ঘকাল বিভিন্ন বিদেশিরা ভারতবর্ষের মানে অপুরাণ ঐশ্বর্য, অপুরাণ মানে যা কখনো ফুরোয় না, এই এত ঐশ্বর্যের জন্য ভারতবর্ষের বিভিন্ন সময় বিভিন্ন বিদেশিরা এসেছেন ভারতবর্ষে। তো তারা বিভিন্ন শব্দ ব্যবহার করতেন, সেই শব্দগুলো কিন্তু বাংলা ভাষার মধ্যে ঢুকে গেছে। যেমন এই যে আমাদের দেখছিস পেছনে এই আলমারি, এই আলমারি কিন্তু বাংলার শব্দ না, বিদেশি শব্দ। হ্যাঁ, আলমারি বোধহয় আরবি শব্দ, আরবি শব্দ মনে হচ্ছে। তবে তাস খেলায় যে বিভিন্ন শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলো সমস্ত ফার্সি শব্দ, যে রুইত, নিষ্কাবন, হরতন, এগুলো সবই ফার্সি শব্দ। ফার্সি মানে কিন্তু ফরাসি নয়, ফার্সি মানে হচ্ছে পারস্য, পার্সি নয়, ফার্সি। তো এছাড়া মানে বিভিন্ন আরবি শব্দ, পার্সি শব্দ, ওই যে বললাম নব নব সৃষ্টি, এই প্রবন্ধটা খুব ভালো করে পড়বি। এছাড়া ইংরেজি শব্দ, এমনকি চীনা শব্দ, চা, চা হচ্ছে চীনা শব্দ। এইরকম প্রচুর বিদেশি শব্দ, চেয়ার, টেবিল, পেন, এগুলো তো সবই যে ইংরেজি শব্দ, বুঝতেই পারছিস। পর্তুগিজ শব্দ, ওলন্দাজ শব্দ, পর্তুগিজ শব্দ হচ্ছে আলু, ওলন্দাজ শব্দ, বিভিন্ন শব্দ আমাদের ভারতবর্ষে এই বাংলা ভাষার মধ্যে প্রবেশ করেছে। বাংলা ভাষার জন্য এই কারণেই আমরা গর্ববোধ করি, প্রচুর বিদেশি শব্দ বাংলা ভাষায় ঢুকে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে, বাংলা ভাষাকে উন্নত করেছে। যে ভাষায় যত বেশি বিদেশি শব্দ ঢুকেছে সে ভাষা তত বেশি উন্নত হয়েছে। সংস্কৃত ভাষা কিন্তু সেই জন্য চালু ভাষা নয়, সংস্কৃত ভাষা হচ্ছে মৃত ভাষা। হ্যাঁ, সংস্কৃত ভাষায় কোনো মানুষ এখন আর কথা বলে না। তেমনি আরবি মৃত ভাষা, এর মধ্যে কোনো পরিবর্তন হয় না। কিন্তু উর্দু তা নয়, উর্দুতে কথা বলে। হিন্দি তা নয়, হিন্দিতে কথা বলছে, এবং অহরহ বিদেশি শব্দ, এই যে আমি তোদের পড়াতে গিয়ে অহরহ শব্দটা বললাম, এই অহরহ তৎসম শব্দ, এরকম শব্দগুলো বারবার করে ঢুকে এসছে বাংলার মধ্যে। এই শব্দগুলোই হচ্ছে আগন্তুক শব্দ, এবং আগন্তুক শব্দের এখানে প্রচুর লিস্ট দেওয়া রয়েছে। সরি, আমি একটু ভুল বলেছি, যে তাসের শব্দগুলো রুইত, নিষ্কাবন, হরতন, এগুলো সবই ওলন্দাজ শব্দ। হ্যাঁ, গ্রিক শব্দ, ফার্সি শব্দ হচ্ছে আমদানি, আন্দাজ, আসমান, হ্যাঁ, জরি ইত্যাদি হচ্ছে ফার্সি শব্দ। যাই হোক, এইরকম এই যে শব্দগুলো বিদেশি শব্দ থেকে বাংলা ভাষায় সোজাসুজি ঢুকেছে সেই শব্দগুলোকে আমরা আগন্তুক শব্দ বলি। এবার আগন্তুক শব্দ, এই শব্দগুলো বইয়ে প্রচুর উদাহরণ দেওয়া রয়েছে, সেই উদাহরণগুলো যেমন অন্ধের মতো দুলে দুলে মুখস্থ করতে হবে, কারণ যে কোনো শব্দ তুলে বলে প্রশ্ন আসতে পারে এই শব্দটা কোথা থেকে এসেছে তাহলে। এরপরে আসছে সংকর শব্দ। সংকর শব্দ, সংকর মানে হচ্ছে মিশ্র, সংকর শব্দর মানে হচ্ছে মিশ্র শব্দ। সংকর শব্দ মানে হচ্ছে মিশ্র শব্দ। মিশ্র শব্দ মানে কি?
দেশি শব্দ, বিদেশি শব্দ, সংস্কৃত শব্দ, ইংরেজি শব্দ, সংস্কৃত শব্দ যে কোনো বিদেশি শব্দ, বাংলা শব্দের সাথে বিদেশি শব্দ, এইরকম যে শব্দগুলো মিশে যায় তাদেরকে বলা হয় সংকর শব্দ। হ্যাঁ, দুটি আলাদা ভিন্ন ভাষা থেকে আগত শব্দ মিলিত হয়ে একটা নতুন শব্দ তৈরি হচ্ছে। দুটি ভিন্ন ভাষা থেকে এসেছে, আগত মানে আসা, দুটো ভিন্ন ভাষা থেকে এসেছে এরকম শব্দ মিলিত হয়ে যখন একটা নতুন শব্দ তৈরি করছে তাকে বলা হয় সংকর শব্দ। এবারে উদাহরণটা দিচ্ছি, উদাহরণটা আমার আগে বলা উচিত ছিল, হেড পণ্ডিত বা হেডমাস্টার। হেডমাস্টারটা হবে না, হেডমাস্টার দুটোই বিদেশি শব্দ। হেড পণ্ডিত, হেড হচ্ছে ইংরেজি, পণ্ডিত হচ্ছে তৎসম শব্দ। এইরকম ভাবে দুটো ভিন্নধর্মী ভাষা থেকে এসে মিলিত হয়ে যখন একটা শব্দ তৈরি হয় তখন তাকে বলা হয় সংকর শব্দ। শ্বেত পাথর, শ্বেত হচ্ছে সংস্কৃত শব্দ, শ্বেত মানে সাদা, পাথর হচ্ছে বাংলা শব্দ। এটা একটা ভীষণ মজার জিনিস। এই রকম ভাবে সংকর শব্দ মানে শুধু যে সংকর শব্দ মজার জিনিস তা নয়, পুরো শব্দ ভান্ডারটাই খুব মজার জিনিস। যে ভাষাকে আমরা বলি একটা চলমান নদীর মতো, নদী তার চলার পথে যা কিছু পাই, যে গঙ্গা নদী তার চলার পথে গোমুখ থেকে তৈরি হয়েছে, তো সৃষ্টি হয়েছে, সেখান থেকে যখন আসছে আস্তে আস্তে সে পথে যা কিছু পাচ্ছে, শুধু যে নুড়ি পাথর তা নয়, আমরা কত আবর্জনা ফেলছি, সমস্ত সে সংগ্রহ করে কিন্তু বয়ে নিয়ে চলেছে, নিয়ে গিয়ে তারপরে সমুদ্রে মিশছে। ভাষাতেও তেমনি প্রচুর শব্দ, যেমন দেখ আমার এই স্কুলে আসার পর একটা নতুন অভিজ্ঞতা হয়েছে যে এখানে কিন্তু তোরা বাংলা হিন্দি মিলিয়ে কথা বলিস। যেমন তোদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে বা ডাকা হচ্ছে তখন তোরা বলিস জি ম্যাম, বলিস তো, এই জি হচ্ছে সংস্কৃত শব্দ, এই সরি হিন্দি শব্দ। এইরকম ভাবে সেটা এখন বাংলার মধ্যে চলে এসছে। এইরকম ভাবে এই বাংলা ভাষা কিন্তু উদার, সে বিভিন্ন সময় বিভিন্ন শব্দকে গ্রহণ করেছে নিজের। এই হচ্ছে শব্দ ভান্ডার। আবার আমি ভিডিওটা অফ করছি, এরপরে টাস্ক দেবো, সেই টাস্কগুলো খাতায় লিখে দিচ্ছি, ততক্ষণ ভিডিওটা অফ করছি, তারপরে আবার দেবো, সেইগুলো তোমরা দেখে নিয়ে করবে সব। কোনটায় অফ করবো বলতো? উপরে যেটা